নমস্কার বন্ধুরা, আজকে কুমড়োর নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। খুবই সাধারণ একটা রেসিপি, খেতে দুর্দান্ত হয়। পেঁয়াজ রসুন আদা টমেটো ছাড়া এই নিরামিষটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও দুর্দান্ত হয়। ভাত হোক বা রুটি, সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। চলুন দেখে নেওয়া যাক। তো এই কুমড়োর নিরামিষ বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি একটু কুমড়োটাকে এখন কেটে নিতে হবে। প্রথমে দেখুন আমি উপর থেকে একটু কেটে বাদ দিয়েছি, তারপরে খোসাটাকে এইভাবে ছুলে নিতে হবে। খোসাটাকে ছুলে রেডি করে নিতে হবে, আর তারপরে এটাকে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। দেখুন বন্ধুরা, এইভাবেই কুমড়োটাকে কাটতে হবে। এখানে দেখুন এইভাবে কুমড়োটাকে কেটে রেডি করতে হবে, আর তারপরে খুব ভালো করে কুমড়োটাকে ধুয়ে নিতে হবে। এখানে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর এখন এই কুমড়োতে দিতে হবে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণটাও অল্প করেই দিতে হবে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা কুমড়ো এইভাবে ধরে ধরে হাত দিয়ে হলুদ লবণ আর লঙ্কাটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর কুমড়োটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, তাই সর্ষের তেল নিয়েছি। আপনারা কিন্তু এখানে সাদা তেলেও রান্না করতে পারবেন। আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে এখানে দিতে হবে কুমড়োগুলো। যে কুমড়োগুলো আমরা মেখে রেখেছি সেই কুমড়োগুলোই দিয়ে দিতে হবে। আর কুমড়োগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে, আর এখন কুমড়োটাকে উল্টে দিতে হবে। দেখুন এইভাবে এক সাইড হালকা করে ভেজে নিতে হবে, আর তারপরে কুমড়োটাকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর কুমড়োটাকে এখন নামিয়ে নিতে হবে। আর বন্ধুরা, একইভাবে বাকি কুমড়োগুলো ভেজে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি 2টো সেদ্ধ আলুটাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর একটা প্লেটে রাখতে হবে। আর আলুটা এখনও গরম আছে, পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি। আর এখন আলুটাকে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। তো যেহেতু গরম আছে তাই আমি এইভাবেই কাঁটা চামচ দিয়ে মেখে নেব আলুটাকে। দেখুন বন্ধুরা, এখানে খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। আর এখন এই আলুটাকে সাইডে রেখে দেব। আর এদিকে একটা মশলা করব, তার জন্য এখানে নিতে হবে 2 চামচ টক দই। দইটা বেশি পুরনো নেবেন না, একটু ফ্রেশ নেবেন। আর তার সঙ্গে নিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে। আর তারপরে এখানে দিতে হবে 1/2 চামচের একটু কম ধনের গুঁড়ো, আর 1/2 চামচ এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো। আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/4 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলা দিয়ে দেবেন এখানে। আর আমচুর পাউডার দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, গরমে একটু চটপটা খাবার খেতে বেশি ভালো লাগে, আর এটা কিন্তু মশলা ছাড়া খেতেও খুব ভালো হবে।
আর এদিকে কুমড়ো ভাজার তেলেই নিয়ে নিয়েছি 1 চামচ বাটার। এখানে বাটার ঘি যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটাকে একটু গলাতে হবে। তেলের উপরে চিনি দিলে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর তাছাড়াও এই টেস্টটা ব্যালেন্স হবে, যেহেতু টক দই দেওয়া হয়েছে আবার আমচুর পাউডারও দেওয়া হয়েছে, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। আর তারপরে দিয়েছি 1/2 চামচ এখানে মৌরি। মৌরিটা অবশ্যই এখানে দেবেন বন্ধুরা। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর মৌরিকে। তারপরে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আমি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর তারপরে একটু হিং দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দই আর গুঁড়ো মশলা দিয়ে, সেই মশলাটাই দিয়ে দিতে হবে। আর দিয়ে তেলের সঙ্গে কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওই বাটিটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে দিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করতে হবে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর মশলাটাকে খুব সুন্দর করে এখন একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগে না বন্ধুরা এই রান্নাটা করতে। আর মশলাটা কষাতেও খুব টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি দেখবেন তেলটা উপরে চলে আসবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন এখানে আমি 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে চলে এসছে। এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে জল ঝোলের জন্য। এখানে গরম জল দিতে হবে। আর যতটা আপনারা গ্রেভি রাখবেন সেই হিসাবে এখানে জলটা নিয়ে নেবেন। তো জলটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন এখানে দিয়ে দিতে হবে মেখে রাখা আলুটাকে। আর আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি এখনও যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বেল আইকনটা প্রেস করে রাখুন। যখনই আমি নতুন কোনো এরকম ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর দেখুন এইভাবে আলুটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। দিতে হবে এখানে কাঁচা লঙ্কা। আর এখন ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এটা পরোটা, লুচি, রুটি, ভাত সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর এখানে কিন্তু আমাদের রান্নাটা হয়েই গিয়েছে। আর লাস্টে একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু গাঢ় হয়ে যাবে। আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।